মুসলিম শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, শয়তান যখন নামাজের আযান শুনে তখন সে রাওয়াহা নামক স্থান পর্যন্ত দূরে চলিয়া যায়। হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাওয়াহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, উহা মদিনা হইতে ৩৬ মাইল দূরে অবস্থিত। অন্যত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ত্যাগ করিতে করিতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া যায়, যেন আযান শুনিতে না হয়। আযান শেষ হইবার পর আবার ফিরিয়া আসে। যখন একামত বলা হয় তখন আবার সে ভাগিয়া যায়। একামত শেষ হইবার পর নামাজীর অন্তরে ওয়াসওয়াসা দিবার জন্য পুনরায় সে ফিরিয়া আসে। সুতরাং সে নামাজীকে বলে, এই কথা স্মরণ কর, ওই কথা স্মরণ কর, এমন এমন কথা স্মরণ করায় যাহা নামাজের পূর্বে নামাজীর স্মরণ ছিল না। অবশেষে নামাজীর ইহাও স্মরণ থাকে না যে কত রাকাত নামাজ হইয়াছে। আল্লাহু আকবার। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি লোকেরা আযান ও প্রথম কাতারে নামাজের সওয়াব জানিত এবং লটারি ব্যতীত আযান ও প্রথম কাতার হাসিল করা সম্ভব না হইত, তবে তারা অবশ্যই লটারি করিত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি আমল করার তৌফিক দেখবা। আমিন।